নমস্কার বন্ধুরা, পূজা পদ্ধতি চ্যানেলে আপনাদের সবাইকে ওয়েলকাম। এই খাতা পেন দেখে সবাই বুঝতে পেরে গেছে, আবার আমি লিখে লিখে কিছু একটা বোঝাবো। অ্যাকচুয়ালি একটা জাস্ট জিনিস আমরা দেখব। আমাকে অনেকেই সপ্তসতী হোম নিয়ে আলোচনা করতে বলেছে। তো সপ্তসতী হোম জিনিসটা তো অনেকভাবে করা হয়, মানে অনেকগুলো টাইপ হয়। তো প্রথম একটা জিনিস আমরা বলতে চাই, এই সপ্তসতী হোমটা, ঠিক আছে, সপ্তসতী হোম মানে চণ্ডী হোম, এটা আমরা সবাই বুঝতে পারছি। 700টা মন্ত্র দিয়ে আহুতি দেওয়া হয় বলে সপ্তসতী বলা হয়, মানে 700টা মন্ত্র বলে, এগুলো আমরা জানি অলরেডি। এবার এটা আমরা দুভাবে করতে পারি। এক হচ্ছে বৈদিক, যেটা আজকাল আর দেখা যায় না, অন্তত ওয়েস্ট বেঙ্গলে তো দেখা যায় না। আর একটা হচ্ছে তন্ত্রোক্ত, এটাই দেখা যায় সব জায়গায়, একটু ইজিও। আর বৈদিক হোমে হলে বৈদিক কুশণ্ডিকাটা হবে আর কি। তো যাই হোক, আমাদের 700টা মন্ত্র আহুতি দেওয়া নিয়ে কথা। তো সেটা বৈদিকও হতে পারে, তন্ত্রোক্তও হতে পারে। তো এবার এখানে আমার বেশ কয়েকটা কথা বলার রয়েছে সপ্তসতী হোম নিয়ে। আমরা তন্ত্রোক্তটা নিয়ে আলোচনা করবো, কারণ আমাদের বঙ্গদেশে তন্ত্রোক্তটা প্রচলিত। এবং আমি যারা বৈদিক করতে চাইছি আমি বলে দেবো কোন জায়গাটা বৈদিক, মানে চেঞ্জেসটা কোন জায়গাটা হবে, তো সেটা বলব। তার আগে আমরা একটা জিনিস আলোচনা করতে চাই, কোন বই 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 করে সবাই তো প্রচুর বলে পিডিএফ চাই, বা সব কিছু পিডিএফ আমি কোথায় পাবো, তাহলে আমাকে বসে বসে স্ক্যান করতে হয়। আর প্রথম কথা, দ্বিতীয় কথা, সপ্তশতী হোমের এক্স্যাক্টলি ভালো বই আছে, বাট সেটা এই মুহূর্তে আমার কাছে নেই। আমার কাছে আমি একটা বই কিনেছিলাম, যেটা খুবই বাজে একটা বই, আমি বলতে বাধ্য হচ্ছি, খুব বাজে একটা বই। এবং আমি বইটা দেখাচ্ছি, তাদের লেখকদের প্রতি সম্মান জানিয়ে আমি দেখাচ্ছি। লেখকদের আমার থেকে অনেক নলেজ বেশি, আমি তাদের পায়ের নখে যোগ্য হয়তো নয়, কারণ তারা অনেক পণ্ডিত মানুষ, তাদের কোয়ালিফিকেশনও বই থেকে, তাছাড়াও তারা পণ্ডিত মানুষ, প্লাস আমার গুরুজন। আমি তাদের প্রতি রেসপেক্ট জ্ঞাপন করেই বলছি, যারা বইটা হয়তো মানে সাজিয়েছে তারা ঘেঁটেছে, কারণ একটা বইয়ের রাইটার এত মানে গণ্ডগোল কোনোদিনই করতে পারে না। সেটা হচ্ছে এই বইটা। এই বইটা বহুল প্রচলিত, কিন্তু কিন্তু আমার পার্সোনালি বইটা খুব বিরক্তিকর লেগেছে। মানে এই বইটা নিয়ে যদি আমি পুজো করতে বসি, তাহলে তো মানে ব্লান্ডার হবে, বড় ব্লান্ডার হবে। কেন, এর কোনো অর্ডারের ঠিক নেই, কিছু নেই, মানে পুজোটার মানে, আর বই হোমটা তো অর্ধেক বৈদিক অর্ধেক তন্ত্রোক্ত, মানে কী যে করতে চাইছে আমি বুঝতে পারছি না। এবার মিশ্র পদ্ধতিও করা চলে, তন্ত্রবেদ মিশিয়েও মিশ্র পদ্ধতি হয়, সেটাও শাস্ত্রোক্ত। কিন্তু এই বইটাতে একটু কীরমভাবে একটা ঘেঁটেছে, মানে আমার পার্সোনালি পছন্দ হয়নি বইটা। কিন্তু এই যেখানে যে তাদের প্রজাপতিদেব চক্রবর্তী, ওনার প্রতি আমি শ্রদ্ধা জ্ঞাপন, ওনাকে অশ্রদ্ধা করার কোনো রকমের আমার অভিপ্রায় নয়, ওনার প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করি, বলছি বইটা কোনো কারণে হয়তো ঘেঁটেছে, ওনার জন্য ঘাটেনি অবশ্যই, কোনো কারণে যারা করেছে, বড় বড় রাইটাররা কী হয়, তাদের স্টুডেন্টকে দিয়ে বলে যে করে দেবে, তারাই ঘাঁটে জেনারেলি, আমার নিজের চোখে দেখা রয়েছে এরকম। আমাদের মঠের পিডিএফে ওরকম অনেক গণ্ডগোল থাকে, কারণ সবসময় মহারাজরা নিজেরা করে না, হয়তো স্টুডেন্ট বা কাউকে একটা জুনিয়র কাউকে বললে বা তারা ঘাঁটে, কিন্তু দোষটা হয় সিনিয়র মোস্টদের। তো সেই জন্য আমি অবশ্যই ওনার কখনোই গণ্ডগোলটা না, অর্ডারটা কোনো কারণে ঘেঁটেছে আর কি। যাই হোক, সেটা অন্য বিষয়। তো আমরা একটা জিনিস দেখব, যে সপ্তশতী হোম করতে গেলে আমাদের কী কী করতে হবে। জেনারেলি আমরা মঠ মিশনে যেটা দেখি, কামারপুকুরের লাইভ বা যে কোনো আরও আমাদের এখন তো সব মঠই হচ্ছে, এবং আরও অনেকেও করছে, তো মঠেকে যারা ফলো করছে তারা তো যেটা করছে, একটা পূর্ণাঙ্গ চণ্ডীর পুজো করছে, ষোড়শোপচারে। একটা ষোড়শোপচার করতে গেলে যা যা করতে হয়, তার সামান্যকাণ্ড গুরু গণেশাদি পূজা যা যা হয় আর কি। তারপরে একটা চণ্ডীর একটা ষোড়শোপচার করে, তার আবরণ পূজা, ষড়ঙ্গ পূজা করছে, কখনো সংক্ষিপ্ত কখনো ডিটেলস। তারপরে চণ্ডীটা একাবৃত্তি পাঠ হচ্ছে। তারপরে তন্ত্রোক্ত, সংক্ষিপ্ত তন্ত্রোক্ত কুশণ্ডিকা করে আমাদের 700টা মন্ত্রে আহুতি দেওয়া হচ্ছে। এটা হচ্ছে মঠ বা কামারপুকুরে যেইটা ফলো করা হয়। কিন্তু অ্যাকচুয়ালি আমাদের সপ্তশতী ওটাও করা যাবে, এটাতে মানে ওটার সমস্যা কিছু নেই, এটা করা যাবে, এটা একটু ইজিভাবে করতে গেলে বা তাড়াতাড়ি করে যদি কেউ করতে চায়, সেটা এইভাবে করা যায়। আচ্ছা, এবার অ্যাকচুয়ালি একটু ডিটেলে যদি আমরা ঢুকি, তাহলে বলছে সপ্তশতী হোম করতে গেলে আরও অনেকগুলো ক্রিয়া তার মধ্যে থাকে, ঠিক আছে। মঠে কিন্তু যে ভুল হচ্ছে এরকম ব্যাপারটা না, ওটাও একটা প্রসেস, এটাও আর একটা প্রসেস। আমি যেটা বলছি, মঠেরটা ইজি, যে কেউ করতে পারবে দেখে, এটাও যে কেউ করতে পারবে, এটা করতে পারবে না এরকম নয়, কিন্তু ওটা একটু বেশি ইজি আর কি। তো এখানে যেটা হচ্ছে, আর ধ্যান ফ্যান নিয়েও তো ঝামেলা কদিন ধরে হচ্ছে দেখছিলাম, তো সেগুলো নিয়ে আলোচনা করবো আমার যতটুকু নলেজ সেই অনুযায়ী। তো যাই হোক, আমাদের বলছে প্রথমেই আমরা খাতাটা কেন নিয়ে বসলাম, একটুখানি আঁকতে হবে আমাদের। এই ডায়াগ্রামটা আবার ওই যেই বইটা দেখালাম সেই বইটাতে আছে, ঠিক আছে, ওই বইটা থেকে আছে ডায়াগ্রামটা। এই জিনিসটা ভালো, তো এটা দেখলে চট করে বোঝা যায়, বইটাও দেখানো যায়, আমি তাও হাতে করলে আর কি একটু ভালো বোঝা যায়। বলছে একটা 10 হাত বাই 10 হাত জায়গা করে নিতে, ঠিক আছে, এটা 10 হাত, আবার এটা 10 হাত, ঠিক আছে। তাহলে 10 হাত বাই 10 হাত একটা জায়গা হলো। এইটাকে যদি আমরা ধরে নিই পূর্ব, আমরা জানি সবসময় যে কোনো হোম পূর্ব দিকে মুখ করে করতে হয়, ঠিক আছে। তাহলে এইটা হবে পশ্চিম, এইটা হবে দক্ষিণ, আর এইটা হবে
আমাদের উত্তর। ঠিক আছে, তাহলে এইটা হবে আমার ঈশান, এইটা হবে নৈঋত, এইভাবে হবে আর কি। তো এইভাবে আমাদের দিকটা এইভাবে হলো। এরপর তাহলে আমরা জানি এই দিকে মুখ করে আমাদের হোম করতে বসতে হবে। এই যে 10 হাত বাই 10 হাত জায়গাটা নিলাম, এটা বলছে যজ্ঞ ক্ষেত্র। এইখানে মিডিল বরাবর একদম 1 হাত বাই 1 হাতের একটা যজ্ঞকুণ্ড নির্মাণ করতে হবে, যজ্ঞবেদী বা যজ্ঞকুণ্ড, যার মেখলা থাকবে। ঠিক আছে, সত্য রজতম বিষ্ণু ব্রহ্মা মহেশ্বর এরমভাবে। আর এদিকে আমাদের যোনি থাকবে। ঠিক আছে, এটা রাফলি আঁকছি আর কি। ঠিক আছে, এটা হচ্ছে কণ্ঠ, এটা যোনি, এখানে নাভি। ঠিক আছে, এইখানে আমাদের একটা ওই ষটকোণ, তার বাইরে বৃত্ত, এখানে যা হয় আর কি। আমি তো আঁকাতে পিএইচডি করেছি, তো যাই হোক মোটামুটি একটা এখানে একটা চতুর্দ্বার বিশিষ্ট ভূপুর হবে। সেগুলো আর আঁকছি না আমি, মোটামুটি একটা সবাই আন্দাজ করতে পারছি, এগুলো আর লাভ নেই। ঠিক আছে, এখানে পূর্বাগ্র রেখাত্রয়, উত্তরাগ্র রেখাত্রয়, সেগুলো হবে। এবার আমরা যে পুজো করতে, হোমটা করতে বসবে, সে এই দিকে মুখ করে বসবে। ঠিক আছে, এটা হচ্ছে আসন। আচ্ছা, আর যেখানে এখানে একটা দেবীর ঘট স্থাপন হবে, আমাদের দেবীর যে পুজো হচ্ছে তার যে ঘটটা এখানে স্থাপন হবে। এইবার ছবি রাখার কথা কোথাও বলা নেই, তবে এখন মঠের থেকে সবাই শাড়ি ফাড়ি পরিয়ে মালা ফালা খুঁড়োর মালা টালা পরিয়ে করছে, তাতে সমস্যা নেই। যদি ছবি রাখতে হয় তাহলে এইখানটা রাখতে হবে ছবিটা, এখানে এই 10 হাত বাই 10 হাতের মধ্যে এই বাউন্ডারিটার কাছে ছবিটা বসাতে হবে। আর এছাড়া ছবির এমনি উল্লেখ সেরকম কোথাও নেই, রাখলে রাখা যেতে পারে, সমস্যা কিছু নেই। মেনলি ঘটে পুজোটা হবে। ঠিক আছে, খুব ভালো কথা। যখন ঘটে আমরা পুজো করতে বসবো, এখানে আসন পেতে এখানে পূজার সামগ্রী টামগ্রী সব রেখে পুজো করব। এইবার এখানে এইটা তো এতটুকু পর্যন্ত যারা মঠের লাইভ দেখেছে তারা অলরেডি জানে, কিন্তু এক্সট্রা যে জিনিসগুলো এখানে রয়েছে সেটা হচ্ছে, আচ্ছা এখানে আমাদের আসন থাকবে অনেকগুলো, চারদিকে ঋত্বিক থাকবে, আর এই দিকে একজন আচার্য থাকবে। ঠিক আছে, ঋত্বিক 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 মানে কি আমি বৈদিক হোমে বলেছিলাম সব। ঠিক আছে, হোতাও বলা যেতে পারে। তো 4 জন ঋত্বিক থাকবে, 4 জন ঋত্বিক 4টে বেদের পণ্ডিত এরম হয়। তো তন্ত্রোক্ত করলেও সেখানে ঋত্বিক বলা চলে না, সেখানে আমরা বলবো যে হোতা, এবং যারা হোমটা করছে। আচ্ছা, এইবার কয়েকটা জিনিস, এইখানে 4টে দরজা থাকবে, এটা হচ্ছে পশ্চিম দরজা। এই ছবি যদি এখানে বসে দিই তাহলে তার পেছনে একটা পূর্ব দরজা থাকবে। চতুর্দ্বার বিশিষ্ট হতে হয় আমরা জানি যে কোনো পূজাগৃহ। এখানে থাকবে দক্ষিণ, আর এখানে থাকবে পশ্চিম। এটা পূর্ব দিক, তাহলে এটা পশ্চিম, এটা দক্ষিণ, এটা উত্তর। চারদিকে 4টে দরজা থাকবে। এগুলো সব টেম্পোরারি নির্মাণ করা হয় আর কি। তো যাই হোক, এরকম একটা স্থান হবে। এরপর বলছে যদি এটা পূর্ব দিক হয় আর এটা দক্ষিণ দিক হয় তাহলে এটা হবে অগ্নিকোণ, তাহলে এটা হচ্ছে অগ্নিকোণ। এটা হচ্ছে নৈঋত কোণ, এটা হচ্ছে আমার বায়ুকোণ, আর এটা হচ্ছে ঈশান কোণ। ভালো কথা। এবার আচ্ছা, এই যজ্ঞের মাঝখানের পোর্শনটাকে বলে হচ্ছে নাভি, এটা কণ্ঠ, এটা যোনি, আর এগুলো হচ্ছে মেখলা। এগুলো পুজো আছে, পরে বলছি সেটা। এবার আমরা আজকের ভিডিওতেই ডায়াগ্রামটা দেখছি, পরের ভিডিওতে আমরা পরপর আলোচনা করব। ঠিক আছে, এইখানে বলছে একটা নবগ্রহ মণ্ডল বানাতে। ওয়েস্ট বেঙ্গলে খুব বিরল দেখা যায়, করা হয় অবশ্যই, ওয়েস্ট বেঙ্গলে হয় না বললে ভুল বলা হবে, তবে প্রচলনটা কম আর কি। এখানে নবগ্রহ মণ্ডল হবে, এখানে নবগ্রহের পুজো হবে। এখানে একটা বরুণদের ঘট হবে, বরুণ শান্তি ঘট। এখানে একটা রুদ্র, অগ্নি, অম্বিকা, গণেশ, এদের পুজো করার জন্য একটা ঘট হবে। ঠিক আছে, এইখানে বাস্তুদেবের পুজো করার জন্য একটা ঘট হবে। ঘটগুলো আমি একটা পাগলের মতো আঁকছি, যাই হোক, মানে মোটামুটি বোঝানোর জন্য। আর এখানে বিষ্ণু আর ব্রহ্মার পুজোর জন্য একটা ঘট হবে। ঠিক আছে, তাহলে 4 কোণে 4টে ঘট হলো, আর এখানে একটা মেন দেবীর পুজোর জন্য একটা ঘট হলো। এই টোটাল আমার 5টা ঘট। আর তাহলে এইটা কার বললাম, বরুণ, অম্বিকা, গণেশের। এখানে নবগ্রহের পুজো হবে, এখানে মেন পুজোটা হবে, এবং এখানে মহালক্ষ্মী, সরস্বতী, মহাকালী এদের পুজো হবে। এখানে বরুণ, শান্তি এদের পুজো হবে, এখানে বাস্তুদেবের পুজো হবে, আর এখানে ব্রহ্মা আর বিষ্ণুর পুজো হবে। বাকি পুজোগুলো সব মেন ঘটেই হবে।
এবার একজন পুরোহিত 5টা জায়গাতে গিয়ে পুজো করতে পারে, আবার আলাদা আলাদা 5জন পুজো করতে পারে, কারণ আমাদের অলরেডি 5জনই থাকবে, কারণ একজন মেন যে এইটা পুজোটা করবে, আর এই দুজন আর এই দুজন তারা এই পুজোগুলো কিন্তু করতে পারে আলাদা করে, তাহলে সময়টা একটু বাঁচবে। এবার এরপরে আমরা একদম প্রথম থেকে শুরু করে কী করতে হবে না করতে হবে, ডিটেলে কী দিয়ে আহুতি দিতে হবে, বিভিন্ন আহুতি দ্রব্যের কথা বলা রয়েছে। শাকম্ভরীর মন্ত্রে বলছে শাক দিয়ে আর আমাদের আহুতি দিতে, সবজি দিয়ে আহুতি দেওয়ার কথা বলা হয়েছে, গুগ্গুল আহুতি দেওয়ার কথা বলা রয়েছে। তারপরে আমাদের ধুনো, তারপরে ঘি তো আছেই, কোথাও ক্ষীর অর্থাৎ দুধ দিয়ে আহুতি দেওয়ার কথা বলা রয়েছে, বিভিন্ন চারু পায়েস দিয়ে আহুতি, চারু যেটাকে বলে চারু হোম, সেই চারুর কথা উল্লেখ রয়েছে, বিভিন্ন জায়গাতে বিভিন্ন মন্ত্রে বিভিন্ন আহুতি দেওয়ার কথা বলা রয়েছে। ঠিক আছে, তো আমরা ডিটেলে এর পরের ভিডিও থেকে আলোচনা করব, আর মোটামুটি চেষ্টা করব 4-5টা ভিডিওর মধ্যে পুরো সপ্তশতী হোমটা কমপ্লিট করার। অনেকে বলছিল, তো ভাবলাম যে আলোচনা করি আর কি। যাই হোক, কোনো প্রশ্ন থাকলে করতে পারে, আর আমি পরের ভিডিও থেকে পরপর ডিটেলে ক্রমগুলো আলোচনা করবো। আজকে একটা জাস্ট ওভারভিউ দিলাম যে এইভাবে করা হবে জিনিসটা, টোটাল এই জিনিসগুলো করতে বলা হচ্ছে। এবার যারা এই 4টে ঘটে পুজো করবে আলাদা, তারা আলাদা করে সামান্য কাণ্ডগুলো করবে। এবার পঞ্চদেবতা ওদের পুজো বা ডিটেলে যেগুলো আছে ওগুলো যদি কেউ চায় গন্ধপুষ্পে করতে পারে এই 4টে। আর এইখানে যে পুজোটা হবে সেটা মেন, তো এখানে ডিটেলসে নৈবেদ্য আলাদা করে পঞ্চোপচারে করতে পারে, আর এগুলোতে গন্ধপুষ্পে করলেই হবে। নর্মাল আসন শুদ্ধি সংক্ষিপ্ত ক্রমে, সংক্ষিপ্ত যে সাধারণ মানে আমাদের সংক্ষিপ্ত যে এটা হয় আমাদের কী বলে ওটাকে, সাধারণ আরে সামান্য কাণ্ডটা, সংক্ষিপ্ত সামান্য কাণ্ড যেটা নিত্য পুজোতে করে থাকি, বাকি 4জন ওইটা করলেই হবে, বা ডিটেলেও করতে পারে, সেটা ডিপেন্ড করছে। এইভাবে টোটাল সপ্তশতী যজ্ঞটা পরিচালনা করতে হবে। আর কেউ যদি চায় সংক্ষেপে করতে, তাহলে ওই মঠের মতো করতে পারে, সকালবেলাতে একটা ষোড়শোপচার চণ্ডীর করে সংক্ষেপে আবরণ সরঙ্গ পুজো করে একাবৃত্তি করে তারপরে হোম। যাই হোক, এবার এইখানে যে পুজোগুলো হলো, এরপর বলছে ত্রিরাবৃত্তি। ত্রিরাবৃত্তি মানে ত্রিকৃত, সকৃত মানে একবার, ত্রিরাবৃত্তি মানে 3বার টোটাল চণ্ডীটা পাঠ করতে হবে। সেটা জেনারেলি 3জন মিলে করা হয়। একটা লোককে যদি বলা হয় 3বার চণ্ডী পাঠ করে দিই, তারপর আবার হোম করো, তাহলে তো সে আর বেঁচে থাকবে না। তো 3জন প্যারালালি করবে ত্রিরাবৃত্তি, কারণ এখানে অনেকজনই তো থাকবে। এই মেন পুজোটা হয়ে যাওয়ার পর একসাথে একটা চণ্ডী পাঠ করতে যত টাইম লাগে ততটাই টাইম লাগবে, কিন্তু 3জন প্যারালালি করবে বলে ত্রিরাবৃত্তি হয়ে যাবে। তারপরে হোমটা শুরু করতে হবে কুশণ্ডিকা করে। এই হচ্ছে সম্পূর্ণ সপ্তশতী হোমের ক্রমটা। পর আমরা ডিটেলে আলোচনা করব স্পেসিফিক যা যা আছে সেগুলোকে নিয়ে। তো আর মঠে একটা বড় হোম সংকল্প করা হয়, ওটাকে অ্যাকচুয়ালি বৈদিক সংকল্প বলে, বইতে বৈদিক সংকল্প বলছে ওটাকে। ওই আর যাবারতে জম্বু কালী প্রথমাচরণে, ঠিক আছে, তো ওইগুলো দিয়ে যে বড় সংকল্পটা তো জানি সবাই আমরা, ওটাও করা যেতে পারে, আবার এমনি নর্মাল সংকল্প করা যেতে পারে। এখন ওটা মঠে হচ্ছে বলে সবার ক্রেজ ওটাই করবো, যাই হোক সেটা করতে পারে, অসুবিধা নেই। তো এই হচ্ছে অল অ্যাবাউট সপ্তশতী হোমের ক্রম। তবে ডিটেলটা আমরা পরের ভিডিওতে আলোচনা করবো। নমস্কার, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। নমস্কার।